গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল একটা নতুন ব্লগের সাথে আজকের দিনটা তোমাদের সাথে শুরু করলাম। ঠান্ডা কেমন পড়েছে বন্ধুরা? প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এত ঠান্ডা পড়েছে যে মানে পায়ে থেকে জুতো খোলা যাচ্ছে না, গায়ের থেকে জামা খোলা যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে। মেঘলা আকাশ, আজকে সকাল থেকে একটু একটু মেঘলা আকাশ। মানে প্রথম দিকে এখন যখন উঠলাম, বাইরে আকাশের দিকে তাকালাম, দেখলাম রোদ খুব একটা ভালো ওঠেনি। জানি না বেলার দিকে উঠবে কিনা, কিন্তু রোদ উঠুক আর না উঠুক, আর শীত কম হোক আর বেশি হোক, সংসারের কাজ তো করতেই হবে। এটা হলো একটা হাউসওয়াইফের বলো, এটা একটা বড় কাজ আর কি, সেটা তো করতেই হবে। শীত গ্রীষ্ম বর্ষা বলে কিছু নেই, কাজ তো করতেই হবে, কাজ ছাড়া কোনো কিছু নেই। তো সকালবেলা উঠেই দেখো বাসি ঘরগুলো আজকে ঝাড় দিচ্ছি। কারণ কি বলতো, দুদিন আগে তো ঘরগুলো সব মুছেছিলাম। তো মোছার পরে আমি চিন্তা করলাম যে ঘরগুলো একটু যদি ঝাড় দিয়ে নিই, তাহলে কিন্তু ঘরগুলোর মধ্যে সেই ধুলোটা থাকবে না, পরিষ্কার থাকবে। আর আমার তো এই দিকটা প্রতিদিন মোছা সম্ভব হয় না, কারণ এত বড় বাড়ি, দোতলা তিনতলা একতলা মোছা সম্ভব না। তোমরা তো জানো, দেখেছেও আমার ভিডিও, যে সত্যি কথা একার পক্ষে এতটা মোছা সম্ভব না। তো সেই জন্য আমি বেশিরভাগই ঘরগুলো ঝাড় দিই, কারণ বাসি ঘরটা তো ঝাড় দিতেই লাগে। গৃহস্থ বাড়িতে বাসি ঘর ঝাড় না দিলে তো হয় না, ঝাড়টা দিতেই লাগে। তো সেই জন্য ঝাড়টা দিয়ে রাখি, মোছাটা ডেলি হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু বিশেষ বিশেষ দিনে আমি মোছামুছিগুলো করি, তবে সপ্তাহে একদিন মোটামুটি মোছা আমার হয়েই যায়। কারণ একদম যদি না মুছি তাহলে কিন্তু মানে ঘর ঝাড় দিলেও হবে না, সেই মোছার দরকারি হবে। তো সেই জন্যে কিন্তু আমি মুছে নিই সপ্তাহে একদিন, মানে শনিবার হোক মঙ্গলবার হোক যেরকম হোক, সপ্তাহে একটা বুঝে শুনে আর কি মুছে নিই। তো সেই জন্য আজকে সকালবেলা উঠেই ঘর ঝাড় দিচ্ছি। আর তোমাদের দাদাভাই আমার ওপর রেগে গেছে, সকালবেলা উঠে দেখছি আমি ঝাঁটা নিয়ে ঝাড় দিচ্ছি, আর বলছে তুমি কেন ঝাড় দিচ্ছ, এখন সকালবেলা উঠে ঝাড়ের কি আছে ঠান্ডার মধ্যে, হ্যানা তারা এসব বলছে। পুরুষ মানুষরা তো আর বোঝে না যে একটা সংসারের কীরকম কাজ হতে পারে, কীরকমভাবে কাজ গুছিয়ে করলে ভালো হবে, কম সময়ে হবে। একটা পুরুষ মানুষ কিন্তু বাড়ির বোঝে না, যেটা একটা হাউসওয়াইফ বোঝে আর কি, ঘরের বউ বোঝে, তাই না? ছেলেরা বুঝবে বাইরের কাজকর্ম, আর মেয়েরা বুঝবে কি ঘরের কাজকর্ম, এটা তো স্বাভাবিক কথা। তো দেখো ঘরমরগুলো সমস্ত কিন্তু আমি একদম উপর থেকে একদম ঝাড় দিলাম। তো আমার ঘরটা ঝাড় দিইনি, কারণ আমার ঘরটা তো বেলার দিকে সেই মুছবই। তো সেই জন্য আমার ঘরটা ঝাড় দিলাম না। তো যেগুলো মোটামুটি ঝাড় দিলাম সেগুলো সবটাই তোমাদের কাছে কিন্তু দেখালাম। আর দেখো, সকালবেলা উঠে যদি এত ঝাড় দেখায় তোমাদের কিন্তু আর ভালো লাগবে না, ভাববে একঘেয়ে কী ভিডিও দেখিয়েই যাচ্ছে। তো সেই জন্যে যতটা পারলাম শর্টকাটের ওপরে তোমাদের কিন্তু দেখালাম। তো দেখো একদম নিচ অব্দি ঝাড় দিতে দিতে নিচ অব্দি চলে এলাম, আর নিচ অব্দি ঝাড় দিয়ে আর পুরো ঝাড়টা দিলাম আর কি। ঝাড়টা দেওয়ার হলো, নিয়ে তারপর দেখো এলাম ছাদে। আর আমাদের ছাদটাও তো দেখতে পাচ্ছ বিশাল বড়, আর এত বড় ছাদ কিন্তু ঝাড় দেওয়া সম্ভব না। এমনি ছাদের মাঝখানগুলো কিন্তু পরিষ্কার থাকে, কারণ ছাদে দেখো ডেলি কাচা ধোয়া হয়, জল ঢালা হয়। তো মোটামুটি ছাদের না মানে মাঝখানটা পুরো পরিষ্কার থাকে, কিন্তু ছাদের সাইডগুলো এত ধুলো হয়, এত ধুলো হয়, মানে কি বলবো তোমাদের। আর বেশ নোংরাও জমে, মানে চুল ধুলো এগুলো জমে। তা আমি কি করলাম বলো তো, পুরো ছাদটা তো ঝাড় দেওয়া সম্ভব না, সাইডগুলো একটু ভালো করে ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করলাম, আর করে না সেগুলো রাস্তার মধ্যে আর কি ফেলে দিচ্ছি। কারণ এগুলো যদি এখন জমিয়ে রাখি আমার আবার পরে মাথার যন্ত্রণা করবে, কেন বলে নাকি ধুলো ঝাড় দিয়ে নাকি জমিয়ে রাখতে নেই, তাহলে নাকি মাথার যন্ত্রণা করে। আর এমনিতেই তো আমার মাথার যন্ত্রণার একটা ব্যামো আছে, জানোই তোমরা। সপ্তাহে একদিন না হলেও 15 দিন অন্তর অন্তর আমার মাথার যন্ত্রণা হবেই, আর আমি মাথার যন্ত্রণার ওষুধ খাবোই খাবো। এটা মানে আমার একটা শরীরের মধ্যে মনে হয় রোগ হয়েই গেছে। মানুষের কত রকমের রোগ থাকে, তাই না বলো? তো যাকগে, সেই কথা বলে আর লাভ নেই। মানুষ যখন হয়েছে শরীর খারাপ ভালো, ভালো মন্দ মিলিয়েই চলবে। তো এদিকে দেখো ভালো করে ঝাড় দিয়ে দিয়ে ওই ধারের নোংরাগুলো সমস্ত নিয়ে আমি আর কি ফেলে দিচ্ছি। আর এমনি পুরো ছাদটা পরিষ্কারই, মানে ধুলো থাকবে কিন্তু ছাদটা এমনি পরিষ্কার। আর এই শীতকালে যেহেতু জামা কাপড় টামা কাপড়গুলো মেলা হয় না, সেই জন্য না ছাদটা এতটা নোংরা থাকে। তো যাকগে, আমার তো কিছু করার নেই। তবে প্রতি বছর না আমি ছাদটা শীতের সময় ঝাড় দিই, কিন্তু এইবার না শীতকালে আমার জল ঢেলে না, মানে জল ঢালাটাই হয়নি, ঝাড় ওই জন্যে দিয়ে দিলাম। আর ভেবেছিলাম তুলসী গাছগুলোতে জল দেবো, তো তুলসী গাছগুলোতে আজকে আর দেবো না, কারণ কালকে দিয়েছিলাম তো। তাই আজকে একবার আজকে আর দেবো না, কালকে দেবো, মানে একদিন দুদিন ছাড়া ছাড়া কিন্তু আমি তুলসী গাছেতে কিন্তু জল দিয়ে দিই।
তো ঝাড় দিয়ে দিয়ে সব রাস্তায় ধুলোগুলো আর কি ফেলে দিলাম। তো তোমাদের দাদাভাই আবার ডাকাডাকি করছে, ভাবছে কী না কী আমি করে যাচ্ছি। আর এমনিই সকাল সকাল আজকে খুব বকা দিয়েছে ঝাড়ঝুড় দিয়েছি বলে। তো এদিকে দেখো বাসি জামা কাপড় ছাড়লাম, ছেড়ে ঠেড়ে এখন দেখো আমি সোজা এখন কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো দেখো সমস্ত বারান্দায় মেলা ছিল, আর সেগুলো দেখো ছাদের দড়িতে এখন আমি সব রোদে দেবো। কারণ কি বলতো, ছাদের দড়িতে রোদে না দিলে না হবে না। কারণ এগুলো না একদম ভেজা, মানে এত ভেজা, মানে এগুলো আর মানে এরমভাবে বারান্দায় মেলে রাখলে কিছুতেই শুকোবে না, এগুলো রোদে দিতেই হবে। তো প্রচুর জামা কাপড়, তোমাদের দাদা ভাইয়েরও কালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, প্যান্ট জামা এটা ওটা সেটা। তো সেগুলো কিন্তু কিছুই শুকোয়নি, আর দেখতেই পাচ্ছ ছাদে কিন্তু একদম রোদ ওঠেনি, কিন্তু ওটা রোদের আবহাওয়া মতো আছে। তো আমি ভাবলাম দিয়ে তো যাই, যদি পরে বেলার দিকে ওঠে তো শুকিয়ে যাবে আর কি জামা কাপড়গুলো। তো সেই জন্যই কিন্তু ছাদে জামা কাপড়গুলো সমস্ত কিন্তু আমি রোদে দিচ্ছি। আর কি বলবো, আমি এখন তো নিচে চলে যাব, আর নিচে একবার গেলে না উপরে আসা খুব মুশকিল, মানে একবার যদি রান্নার কাজে হাত দিই না মানে আর হয় না আসা, সেই জন্য এগুলো সমস্ত রোদে দিয়ে যাচ্ছি। তো একটা জামা কাপড়ও শুকোয়নি, মানে কি বলবো আর তোমাদের। আর এমনিতেই কদিন ধরে শুনছিলাম নাকি একটু বৃষ্টি হবে, আর যদি বৃষ্টি পড়ে তাহলে তো হয়েছে কম্বো, তাহলে তো ঠান্ডা আরও জোরদার কদমে পড়বে। এটাই একটা মানে কি বলবো, এমনিতেই তো ঠান্ডায় জমে যাচ্ছি, তার মধ্যে আরও ঠান্ডা। তো যাকগে, এইগুলো সমস্ত করতে করতে মোটামুটি সকালের বাসি কাজগুলো দেখো কমপ্লিট করে নিলাম। মানে এগুলো একটা বিশাল বড় কাজ দেখে শুনে করা। তো সকালের শীতকালের সকালের বাসি কাজগুলো কিন্তু আমি মোটামুটি এইভাবেই কমপ্লিট করি, সুবিধা হয় আর কি। তো এরপরে যাবো চা খাবো, কারণ সকালবেলা উঠে যদি একটু গরম গরম চা না খাই তাহলে কিন্তু আর কোনো কাজই করতে পারবো না। কারণ সত্যি কথা, মানে একদম ঠান্ডায় না হাত পা সিতিয়ে আসছে। তো একটু গরম গরম চাটা খাবো, খেয়ে নিয়ে তারপর বাকি কাজ করবো। আর আজকে সকালবেলা উঠে না বাসন কোসন কিছুই মাজা ঘষা হয়নি, তো সেই বাসনগুলোও সব মাজবো। আর আজকে আমারগুলো, তোমাদের দাদাভাইয়েরগুলো তো দিয়েছি সাথে, আবার দেখো শাশুড়িরও সায়া ব্লাউজ সোয়েটার এগুলো রোদে দিয়েছি, কারণ ওনার জামা কাপড়গুলো দেখছিলাম একদম ভেজার, ঘরে মেলা তো শুকোবে না। তো সেই জন্য ওনারও শাড়ি সায়া ব্লাউজগুলো সব রোদে দিয়ে দিলাম আজকে। তো এগুলো শুকিয়ে যাবে আর কি, বেলার দিকে আমি একটু আসবো, তখন এসে তুলবো, তাহলে সমস্ত আর কি শুকিয়ে যাবে। তো যাকে মোটামুটি সকালের অনেকগুলো কাজই আর কি আমার কমপ্লিট আর কি হলো, বাসি কাজগুলো। তো আমি এই শীতের সকালে না এইভাবেই কাজগুলো করার চেষ্টা করছি, যাতে একটু সময় কমের মধ্যে মোটামুটি সব হয়ে যায়। উঠেছি কিন্তু ঘুম থেকে অনেক সকালে, কিন্তু ভিডিওটাও স্টার্ট করেছি ঠিক টাইম মতো, কিন্তু আবার এখন ক্যামেরা অন করলাম, ঘড়িতে বাজে এখন 12টা, মানে আমি নিচে এসছি। এ বাবু, ফোনটা আসতে কর। আমি নিচে এসছি তখন 9:30 বাজে, এসে আমি চা করলাম, চা খেলাম, ভাত বসালাম, তারপরে ভাত বসিয়ে বাসন মাজলাম, যেটা রোজ করি, ভাত বসিয়ে বাসন মাজলাম। বাসন মাজার পরে তোমাদের দাদাভাই দোকান যাবে, তাড়াতাড়ি করে ভাত বসালাম, তারপর নিয়ে ডাল বসালাম, ভাত নামলো ডাল বসালাম, ডাল সিদ্ধ হলো, আর তাড়াতাড়ি করে মাছ দিয়ে মাছ ভেজে দিলাম। ডাল সিদ্ধ আর মাছ ভাজা খেয়ে তোমাদের দাদাভাই তো দোকানে গেল, তো দোকানে গেছে একটু দেরি করে। আর আমার ওদিকে মাছের ঝোলও হয়ে গেছে, টমেটো দিয়ে ডাল হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো হয়ে গেছে। আর কালকের একটু লাউ ছিল, তো সেই লাউটা বাসি লাউ, ওটা একটু ভালো করে জাল দেবো গ্যাসে। আর এদিকে ইন্ডাকশন ওভেনে বসিয়েছি গরম জল, কারণ কাল রাতে গরম জল করতে পারিনি, এত ঠান্ডা পড়েছে আর ইচ্ছা করলো না, তো এই জন্য এখন গরম জল বসিয়েছি। আর একটুখানি এখন একটু ছেলের জন্য বিট কাটবো, বিকেলবেলায় দিই না রাত্রে দিই ঠিক নেই, তো এখন একটু বিট কাটবো, এইটা করলে আমার হয়ে যাবে, ঠিক আছে। আর এমনি টুকটাক কটা বাসন বেরিয়েছে, গ্যাস মোছা, এগুলো করলে হয়ে যাবে। তো একদম সকাল থেকে ওই জন্য ক্যামেরাটা অন করতেই পারিনি। আর আমার একটু কাশিও হয়েছে, সকালবেলা ওটা তো জল কাটা পড়ছে না, একটু কাশিও হয়েছে। তো একবার রান্নাটা সেরে নিই, তারপর নিয়ে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো চলো আমি একটুখানি বিটটা কেটে নিই। এইমাত্র আমার রান্না শেষ হলো, আর এখানে দেখো ভাত আর মাছ ভাজা রাখা রয়েছে, এখানে আছে কালকে যে লাউ ঘন্টটা ছিল সেটাকে জাল দিলাম, আর এখানে ডাল সিদ্ধ রয়েছে, আর এখানে দেখো মাছের ঝোল করেছি, ঠিক আছে। মাছের ঝোলটা করেছি দেখো, এখানে গাজর, বিম, আলু, ঠিক আছে, কাতলা মাছের বড়ি দিয়ে ঝোল করেছি। এখানে করেছি দেখো আলু ভাজা সরু সরু করে,
আর করেছি টমেটো মুসুরির ডাল, ঠিক আছে? এই আমার রান্না। আর এখানে করেছি দেখো ছেলের জন্য একটু বিট ভাজা, পেঁয়াজ দিয়ে বিট ভাজা। আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো যতই আমি শীতকালে সকাল সকাল ওঠার চেষ্টা করি না কেন, কিন্তু আমার কাজ কিন্তু সেই ৩টেই বেজে যায়। কিছুতেই আমি বেলা ১টা-১.৫টার মধ্যে করতে পারি না। মানে ৯ মাসে ৬ মাসে একদিন হয়তো আমার ১টা-১.৫টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়। কিন্তু দেখো রান্নাবান্না কমপ্লিট হলেই তো হলো না, আদার্স অনেকগুলো কাজ থাকে টুকিটাকি রান্নাঘরে, তো সেইগুলোও কিন্তু আমাকে করতে হয়। তো সেই কারণের জন্য না আমার ৩টে বেজে যায়। মানে এক এক সময় না সত্যি কথা খুব বিরক্ত লাগে। আর এই জীবনটা না, এই জীবনের ওপরও এক এক সময় প্রচণ্ড বিরক্ত লাগে, ভালো লাগে না যে কি রোজ রোজ একই জিনিস একইভাবে সব কিছু করছি, একদম ভালো লাগে না। কিন্তু কি করব বলো, করতে তো হবে, সংসার ফেলে তো আর কোথাও যেতে পারবো না। সংসারকে ভালোবেসে আঁকড়ে ধরেই সমস্ত কিছু কিন্তু করতে হবে। আর তার মধ্যে হয়েছে আমি তো বাড়ির একটাই বউ, মানে একটা ছেলে আর একটাই আমি বউ। তো বুঝতেই পারছো, দুটো বউ থাকলে তো দুটো বউ মিলে কাজ করা যায়। কিন্তু দেখো আমি যেহেতু একটা বউ, বড় ছোট সব কিছুর কর্তব্য কিন্তু আমারই। ছোট থাকলে না একটা ছোটর কর্তব্য থাকতো, বড় থাকলে একজন বড়র কর্তব্য থাকতো। কিন্তু আমি যেহেতু একা, সেই জন্যে কিন্তু আমার দায়িত্বটাও অনেক, সব দিক দিয়ে, শ্বশুরবাড়ির দিক দিয়ে বলো বা শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনের দিক দিয়ে বলো, সব দিক দিয়ে কিন্তু আমার কর্তব্যটা অনেক। কেন? আমার বর যেহেতু একা, আর মানে আমাদের ফ্যামিলিতে না আর ছেলে নেই, মানে মেয়েই সব। তো সেই কারণের জন্য না আমার সত্যি কথা আমার প্রতি, আমার উপর অনেকটা দায়িত্ব চাপ পড়েছে। আর তাছাড়া কি বলতো, যখন আমার শ্বশুর বেঁচে ছিল তখন কিন্তু আমার এতটা দায়িত্ব ছিল না, কারণ তখন শ্বশুর শাশুড়ি দুজনে মিলে আশপাশের সমস্ত দায়িত্ব কর্তব্য করতো। কিন্তু যেহেতু আমার শ্বশুর এখন নেই, শাশুড়ির বয়স হয়ে গেছে, সেই হিসেবে কিন্তু আমার চারিদিকটাই দেখতে হয়, আত্মীয় পরিজন বলো সেটা দেখতে হয়, প্লাস সংসার, ঘর, সংসারের মানুষজন, বাড়ির মানুষজন সবাইটাকে আমার দেখতে হয়। তো সেটাই চিন্তা করি যে এক ছেলের বউ হওয়া না খুবই বিপজ্জনক, মানে খুবই বিপজ্জনক। মানে দুজন থাকলে কিন্তু সেটা ভাগাভাগি হয়ে যায়, কাজকর্ম বলো, দায়িত্ব কর্তব্য বলো সব কিছু। কিন্তু দেখো আমি একা যেহেতু আমার ওপর সমস্ত কিছুই চাপ পড়ে। মানে ভালো করলে আমি ভালো, খারাপ করলে আমি খারাপ, তাই না বলো? তো সেইগুলো চিন্তা করে না মন মেজাজটা খুবই মানে একেক সময় না আপসেট হয়ে যায়। খুব মনটা একেক সময় আপসেট হয়ে যায়। কিন্তু কি করব বলো? কিছু তো করার নেই। আ সেগুলো মেনে নিতেই হবে। আর কপালে যেটা থাকবে সেটা তো মেনে নিতেই হবে। সেটাই। তো দেখো এদিকে কিন্তু সমস্ত মোটামুটি রান্নাঘরের কাজকর্ম কিন্তু আমি কমপ্লিট করেছি। আর করে সোজা দেখো ওপরে এলাম। আর আজকে ওপরে এসে ছেলের জলের বোতলটা না চেঞ্জ করে দিয়েছি। কেন বলো তো? মানে ছেলের জলের বোতলটা প্রায় ৫-৬ মাস ধরে খাচ্ছে, থামস আপের বোতল। তো বোতলটা দিয়ে না গন্ধ বেরোচ্ছে। ওইজন্য আজকে বোতলটা চেঞ্জ করলাম আর ননদের কাছে একটা বোতল চাইলাম। কেন, থামস আপ, 7 আপ সব বোতলগুলো এনে ওই ঘরেই থাকে, ফাঁকা বোতল। তো একটা বোতল ভালো করে ধুয়ে ছেলের জল ভরলাম। আর সব বোতলগুলো ভরলাম, জল সব বোতলগুলোতেই ভরলাম। আর ওদিকে শোকেসটাও দেখো মুছে দিলাম। রোজই মুছা হয়, তো আজকেও মুছে দিলাম। তো সেগুলো সব সারলাম। আর এদিকে দেখো বিছানার চাদরটা কিন্তু আজকে চেঞ্জ করব। প্রায় ২ দিন কি ৩ দিনের বেশি মনে হয় হয়ে গেছে চাদরটা। আর এই চাদরটা বেশ অনেক দিন কিন্তু পাতলে যায়। মানে মোটামুটি ৪ দিন তো যাবেই ভালোভাবে। আর অন্য যে পাতলা চাদরগুলো পাতি না, ওগুলো না ১ দিন কি ২ দিনের বেশি একদম থাকে না। বেশি নোংরা হয়, বেশি ধুলো হয়। এই চাদরটা কেন জানি না বেশ ৪ দিন ৫ দিনও যদি টানা যায় থেকে যায়। কিন্তু আর এটাই শুতে পারছি না। তো সেই জন্য ভাবলাম কি চাদরটা এখন চেঞ্জ মানে চাদরটা তুলে নিচ্ছি। চানে যাব, ঘর মুছবো, তো তুলে নিচ্ছি। কিন্তু এখন আর বিছনাটা চাদর পাতবো না। একবারে চান করে এসে বিছনা পাতবো। কারণ বেলা হয়ে গেছে, চান করব, তারপরে কাজও টুকটাক বাকি আছে। তো ভাবলাম কি যে একবারে বিছনার চাদরটা তুলে নিয়ে একদম বালতিতে রেখে দেবো। কালকে কাচা ধোয়া করব। আজকে তো আর কাচা ধোয়ার কোনো ব্যাপার নেই। তো পরে এসে বিছনার চাদরটা আর কি তুলবো।
তো চান-টান করে এলাম আর ওদিকে কিন্তু ছেলেও স্নান করে এলো। তো ছেলেকে সোয়েটার, জামা, প্যান্ট সব দিলাম আর ছেলে দেখো জামা প্যান্ট এখন পরে নিচ্ছে। আর আমি এসে দেখো গা-টা মুছে কোনরকমে মাথার চুলটা মুছে আগে বিছানার চাদরটা চেঞ্জ মানে পেতে দিচ্ছি। কারণ ছেলে আবার এখন একটু টিভি দেখবে বা একটু ফোন-টোন ঘাঁটবে, বিছানাতেই তো বসবে আর এরমভাবে তো আর বসা যায় না। তো সেইজন্য চাদরটা দেখো এখানে পাল্টে দিচ্ছি। তো আম এই একটা অন্য নাইটি পরেই দেখো চেঞ্জ করছি। কারণ পরে এই নাইটিটা পরে তো আর সারাদিন থাকা যাবে না। এটা চেঞ্জ করে নেবো পরে। তো এখন আপাতত এটা পরেই আরকি বিছানার চাদরটা তুলছি। আর সত্যি কথা বলতে কি বলতো? এই নাইটিটা না আমার একটু ছিঁড়েও গেছে। অনেক পুরনো। আর এই নাইটিটা না আমার মার ছিল। তো আমার গরমকালে পরে আমি একটু আরামে রাত্রিবেলা যাতে ঘুমোতে পারি, সেইজন্য না মা আমাকে এই নাইটিটা কিনে দিয়েছিল। মানে কিনে দেয়নি, মার ছিল, মা আমায় দিয়ে দিয়েছিল। বলছিল যে, "তোর গরমে তো তুই ঘুমোবি, রাত্রিবেলা শুতে পারবি না। তো ওই পাতলা নাইটি, গেঞ্জি নাইটিটা নিয়ে যা। তুই মানে পরে আরাম করে ঘুমোতে পারবি।" তো ছেলে মা দিয়েছিল, তাও এটা ২ বছর বোধহয় আগে দিয়েছিল। তো একটু যত্ন করে, করেই আমি গেঞ্জি নাইটিটা পরতাম। কিন্তু দেখো যত্ন করে যতই রাখি না কেন কিন্তু পুরনো হলে তো সেই জিনিসটা নষ্ট হবেই না, ছিঁড়ে তো যাবেই না, এটা তো স্বাভাবিক কথা। সারা জীবন তো কোনো জিনিস চলে না। সারা জীবন মানুষই বেঁচে থাকে না, জিনিস তো কোন ছাড় বলো? তো আ সেই জন্যে এই নাইটিটা এই যে ভিডিও-টিডিও করার সময় আমি একটু ইউজ করি। কারণ আমার শর্টকাটে হয়েও যায়, ঝপাঝপ কাজকর্মগুলো হয়ে যায়। তারপর খুব মানে সুবিধা হয় আমার এই নাইটিটা পরে। তো দেখো নাইটিটা না আমার একটু ছিঁড়েও গেছে, তো ২-৩ বার না সেলাইও করেছি। কিন্তু কতবার সেলাই করব বলো? এটা আর চলবে না। মানে এমনি নাইটিটা পুরোটাই ভালো আছে। কিন্তু নাইটির যে ফিতে দেওয়াটা না, ওই জায়গাগুলো না ছিঁড়ে গেছে। তো একটু কষ্ট করেই পড়ি আরকি, কি করব বলো? তো চাদরটা পাতলাম, বালিশের ওষার ছেলের দুটো ছিল, চেঞ্জ করেছিলাম সেটা পাল মানে লাগিয়ে দেবো। আর এদিকে কয়েকটা জামাকাপড় ছিল, বেশিরভাগই তোমাদের দাদার ভাইয়ের জামাকাপড়, সেগুলো ওই ঘরে করবো আর আমারগুলো আমি গুছিয়ে রাখবো। তো এখন দেখো ছেলেকে দিলাম পিঁয়াজ, আলু, পিঁয়াজ দিয়ে বিট ভাজা আর পরোটা, আটার পরোটা আর বিট ভাজা দিলাম। আর আমার জন্য দেখো একটু চা করে নিয়ে এলাম, আদা চা। মানে খেয়ে দেয়ে না এত শীত করছে, এত শীত করছে, মানে আমি ভাবলাম কি একটু চা নিয়ে যাই, চা খাই। মানে ভীষণ ঠান্ডা লাগছে ভাত খেয়ে উঠে। আর অনেকটা বেলা হয়, চা মানে ভাত খেতে ভীষণ ঠান্ডা লাগে। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি চা করে নিয়ে যাই, একটু আদা দিয়ে চা করলাম, দুধ চা একটু খাই, খেয়ে একটুখানি বসি। সেই সকালে উঠেছি, এখনো পর্যন্ত দুটো পা এক জায়গায় করতে পারিনি। আর ফোনটাও চার্জ হচ্ছিল। তো ফোনটাকেও দেখো আমি এখন চার্জে বসাচ্ছি। এই দেখো ফোনটাও এখনো চার্জ হচ্ছে। তো চার্জে বসাই ফোনটা, আবার তোমাদের সাথে পরে কথা বলি। তো এদিকে দেখো সন্ধ্যাবেলায় চা-টা খেয়ে নিচে এলাম। আর তোমাদের দাদাভাইও দেখো একদম দোকান থেকে আসার পথে কিন্তু একেবারে মানে মুদিখানার জিনিসপত্রগুলো নিয়েই এলো। সর্ষার তেল, বিস্কুট, হাত ধোয়ার দেখো লাইফবয় সাবান, মুসুরির ডাল, চিনি, এগুলো সব নিয়ে এলো। কারণ ওকে ফোনে বলে দিয়েছিলাম এগুলো নেই। তো ও একবার দোকান থেকে এলে না এই ঠান্ডার মধ্যে আর বেরোতে চায় না। তো সেই জন্য একবারে নিয়েই ঢুকলো আরকি। তো আর সত্যি কথা বলতে কি, তোমাদের তো দাদাভাইকে কোনো সময় ভিডিওতে দেখাতে পারি না। তো আজকে দেখালাম। তো আমাকে কিছু বলেনি যে তুমি ভিডিও করছো বা আমাকে কেন ভিডিওটা টানছো, কিছু বলেনি। তো কিছু বলেনি বলেও আমি ভিডিওতে তোমাদের কিন্তু দাদাভাইকে তো অবশেষে কিন্তু দেখিয়ে দিলাম আরকি। ঠিক আছে? তোমরা তো ভাবতেই পারো, যেহেতু তোমরা আমার পরিবার, ফ্যামিলি, ভাবতেই পারো যে শুধু ছেলে আর আমাকে তোমরা দেখো, আমার বরকে দেখো না। তো সেই হিসেবে কিন্তু দেখালাম। আর এদিকে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ছেলের দেখো জলের বোতলটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি। তো তোমাদের দাদাভাই বলল, "এটা কি খাবার জল ভরেছো না ওয়াশের জল?" আমি বললাম, "এটা খাওয়ার জল।" তো সেটা জিজ্ঞেস করলাম, তো বলল, ঠিক আছে তাহলে এটাতে এখন কদিন খাই, তো তারপরে যখন আবার একটু গন্ধ হবে তখন এটা মানে বাদ দিয়ে দেবো আরকি।" তো সেই কথাগুলোই আরকি বলছিলাম। তো বলতে, বলতে ও আবার ওপরে চলে গেল। তারপর আমি এখন রাত্রিবেলা রান্না-বান্নার কাজ করব। তো এদিকে দেখো পনির আলুর তরকারি করছি রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। ওদিকে আটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। তো পনির আলুর তরকারিটা করলে তোমাদের দাদাভাইকে আর কি ডাক দেবো। তো এখন প্রায় ঘড়িতে বাজে ১০টার মতন। কারণ ননদের মেয়ে রান্না করছিল। তো সেইজন্য আমার একটু দেরি হয়ে গেল। তো আমি এখন করে নিচ্ছি। এরপর তোমাদের দাদাভাইকে ডাকলে রুটিটা করে নেব। তো এটা করলেই মোটামুটি আমার কাজকর্ম কিন্তু রান্নাঘরের শেষ। আর কি বলবো, আর তো কিছুই তোমাদের বলার নেই। সারাদিনটা এইভাবেই তোমাদের সাথে আজকে কাটালাম। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। টাটা, গুড নাইট।